আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে জানাই জুমা মোবারক। আজ পবিত্র শুক্রবার, নামাজ পড়ে আসলাম, মাত্র নামাজ পড়ে বের হলাম। হাসপাতালে মসজিদে নামাজ পড়লাম। শুক্রবার দিন হচ্ছে খুবই একটি আনন্দের দিন। এদিন হচ্ছে সবাই সকালবেলা থেকে অন্যরকম একটা প্রস্তুতি থাকে যে নামাজ পড়তে যাব। জুমার নামাজ পড়তে যাই সবাই মিলে মসজিদে, অন্যরকম একটা আনন্দ, শান্তি কাজ করে ভিতরে। আর আজকের পরিবেশটা অনেক সুন্দর সুন্দর, বাতাস বইতাছে, অবশ্য রোদ উঠছে, মোটামুটি রোদ উঠছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার সান। তারপরে বাতাস আছে, যে কোনো সময় আবার আকাশ হালকা মেঘলা আছে। আমাদের তো বড়তে আবার যে কোনো সময় বৃষ্টিও হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর কিছুদিন পরে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল খেলা না তো বিশ্বকাপ খেলা শুরু হবে। এই জন্য হচ্ছে এলাকায় মাতামাতি। আমাদের এলাকাতে ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার বেশি। ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার বেশি থাকার কারণে হচ্ছে এই জন্য চাপাচাপি হয়। আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলের সাপোর্টারদের সাথে চাপাচাপি করে, আবার ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার সাপোর্টারদের সাথে চাপাচাপি করে। অনেক সময় অবশ্যই এটা ঝগড়ারও রূপ নেই, কিন্তু আমরা এরকম কোনো পর্যায়ে যাব না যেন ঝগড়া হয়। আমরা যারাই সাপোর্ট করি নিজ নিজ দলকে সাপোর্ট করব। আর এই তো কিছুদিন পরেই খেলা শুরু হয়ে যাবে। খেলা সম্ভবত টি স্পোর্টস, সময় চ্যানেল এবং টফি অ্যাপে দেখাবে। আমি স্মার্ট টিভিতে দেখব, টফি অ্যাপ ইনস্টল করে নেব। টফি অ্যাপে ইনস্টল করা আছে, শুধু প্যাকেজটা কিনে নেব। শুক্রবার দিন কার কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। ধীরে ধীরে রোদের তীব্রতা বাড়তেছে। এগুলো হচ্ছে স্বর্ণলতা কে কে চিনেন? এই যে দেখেন গাছের মধ্যে, বড়ই গাছের মধ্যে স্বর্ণের মতো কালার, এই জন্য হচ্ছে স্বর্ণলতা। এগুলো কিন্তু অনেক ঔষধি গুণাগুণ আছে। স্বর্ণলতা দেখতে সুন্দর লাগে, কিন্তু যে বড়ই গাছের মধ্যে স্বর্ণলতা ধরছে, একসময় দেখা যাবে পুরা গাছ জুড়ে শুধু স্বর্ণলতাই আছে, বড়ই গাছ আর নাই। এটা হচ্ছে দুবাউরা মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার রাস্তা। এই সাইডে হচ্ছে দুবাউরা মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, আর তার এই দিক দিয়ে এই রাস্তাটা গেছে। রাস্তাটা অলরেডি কিছুদিন আগে করা হয়েছে, এখন ভাঙ্গা যাইতেছে। এখানে আমি ওই দিন দেখাইছিলাম যে একটা ইট নাই, এখন দেখা যাইতেছে দুইটা ইট নাই। ঠিক এভাবেই একটা দুইটা করে ইট এখানে আর থাকবে না, রাস্তাটাও ভেঙে যাবে। এটাই হচ্ছে আমাদের বাঙালির চরিত্র। এই যে এখান থেকে একটা দুইটা ইট নিয়ে গেছে, সব কাঁঠাল খেয়ে ফেলছি। একটা মিনি কাঁঠাল চলতেছে, কতটুক ছোট, ওই যে হাতের সাইজে বোঝা যাইতেছে। ওই বড়ই গাছ থেকে আমি এখানে আইনা কয়টা স্বর্ণলতা ছাড়ছিলাম, এই যে পাতার মধ্যে এইভাবে পেঁচাইতেছে। ওই যে এই সাইডে পেঁচাইতেছে, কোনো শিকড় নাই, কিছু নাই, কিন্তু তারপরেও স্বর্ণলতা গাছ কেমনে বাঁচছে এটা চিন্তা করি। এই যে এখানেও আর একটা প্যাঁচ দিতেছে, এই যে এটা কিন্তু কোনো শিকড় টিকড় কিছু নাই, এই গাছ থেকে সে রসটা সংগ্রহ করে। কালকে যে দুন্দল কিনছিলাম রাস্তা থেকে, এই দুন্দল এখন রান্না করতেছি। দুন্দল দেয়া মাগুর মাছ দিয়ে আলু দেয়া, এই দুন্দল দেয়া মাগুর মাছ দিয়ে আলু দেয়া সেই স্বাদ হবে। এগুলো কিন্তু দেশি মাগুর মাছ, খুব স্বাদের দেশি মাগুর মাছ, ফিশারির মাগুর মাছ। এরকম বড় বড় দেশি মাগুর মাছ খাওয়ার মজাই আলাদা, সবুজ তরকারি খাওয়ার মজাই আলাদা। এই যে এখন তরকারিতে চিচিঙ্গা দেওয়া হয়েছে। আপনারা সবুজ তরকারি খাবেন, সবুজ তরকারিতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আমার সবুজ তরকারি না খাইলে ভালো লাগে না। চিচিঙ্গা, ঝিঙ্গা, এগুলা করলা, ঢেঁড়স, এগুলো হচ্ছে সবুজ তরকারি। এগুলো খাইতে আমার অনেক ভালো লাগে। তরকারিটা দেখতেই অনেক ভালো লাগতেছে, খাইতে তো আর অনেক মজা লাগে। এই যে আর কিছু সবুজ তরকারি কেটে রাখলাম, এটাতে হচ্ছে পিৎজা তৈরি করবে আমার বউ। সারাদিন অনেক গরম গেছে, গরমে একদম জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু ঘর থেকে বাইর হয়ে দেখি বাইরে ঠান্ডা বাতাস, আকাশে প্রচুর মেঘ করছে, অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামবো। কিন্তু ঘরের ভিতরে প্রচুর গরম।
এই যে আকাশ কালো মেঘে ছায়া রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। গাছগাছালির কাছে গেলে প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায়। এই যে গাছগুলো বিকাল হইতে থাকে আর ঘুমাইতে থাকে, পাতাগুলা বন্ধ হয়ে যেতেছে। আবার যখন সকাল হবে তখন পাতাগুলা অটোমেটিকলি মেলে যাবে আর ফুল ফুটবে, তার মানে গাছেও ঘুমায়। কাঠ কেটে বাড়া আনছি না, এটা কি হিসেবে বাড়া দে? ফুট হিসাবে, যে কত ফুট শার্ট করবো এই হিসাবে। কত দিনের লেগে এই সিস্টেমে নাকি, যে কত দিনের লেগে, মানে যত দিন লাগে ছাদ হইতে? 20-22 দিন লাগে। এটি কি কাঠের মনে হয়? আম কাঠ মনে হয় না? আম কাঠটা কি সবচেয়ে কম দাম? ও আম কাঠ ছাড়া হইতো না? হ্যাঁ। ছাদ করার লাগে আম কাঠটাই পারফেক্ট। মেঘ আইব মনে হয়, রাত্রে আইতে পারে মেঘ, আকাশে প্রচুর মেঘ আছে। বাবা তুমি কি খাও? ভাত খাও? তুমি শুধু ভাত খাও? কি দিয়ে ভাত খাও? ও গরুর গোস্ত দিয়ে ভাত খাও? গরু খাও না? ঠিক আছে। খাসি খাই না? ও গরুর ঠ্যাং খাও না? তুমি খাসির গোস্ত খাও? খাসি এটি খাইবা? এই যে এটি যেটি কাটতাছে এটি খাইবা? হ্যাঁ, খাসির ঠ্যাং খাইতা না? শুধু ভাত খাইবা? তা ভাত দিয়ে খাসির ঠ্যাং খাইতা না? হ্যাঁ, কি কথা বলো না কেন? এটা গরুর ঠ্যাং না, এটা খাসির ঠ্যাং। এই দেখো না ছোট ছোট। ও গরুর ঠ্যাং ওই জায়গায় কাটতে রেখে আসছে, আর এগুলো হচ্ছে খাসির পাও, বুঝছ? এখন কি ঘরে যাবা না আমার সাথে থাকবা? না ঘরে যাবো, ঘরে ঠান্ডা আছে, গরম বেশি এখানে। ঠিক আছে, আমি দিয়ে আসি। আজকে হচ্ছে হলুদ সন্ধ্যা, সব কিছু হলুদ হয়ে গেছে। বছরে কয়েকবার এরকম দিন আসে, বিকালবেলা হইলেই সব কিছুর রং হলুদ হলুদ দেখা যায়। আর এরকম সন্ধ্যারে আমাদের ময়মনসিংহ অঞ্চলে গ্রামের ভাষায় ওলদা সন্ধ্যা বলে বা হলুদ সন্ধ্যা বলে। সূর্য ডুবতেছে, এখন মাগরিবের আজান দিতেছে, সন্ধ্যা হয়ে গেছে। এভাবেই প্রতিটি দিন একটি একটি করে জীবন থেকে চলে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই রাত গভীর হবে, মানুষ সব ঘুমিয়ে যাবে, আর একটি নতুন সকালের জন্ম হবে। এভাবেই পৃথিবীর নিয়মে চলতে থাকবে।